আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দৈনন্দিন ব্লগে। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমরা কোথাও বের হচ্ছিলাম না। তো আজকে অনেক দিন পর সবাই মিলে বের হয়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো বরাবরের মতোই আমাদের সেই গন্তব্যস্থান হচ্ছে সেই চিরচারিত নদীর পাশে। হয়তো আমরা নানা ব্যস্ততার কারণে সবাই সবার জায়গায় হারিয়ে যাই, কিন্তু প্রকৃতি আমাদের ঠিকই খুঁজে বের করে নিয়ে আসে। প্রকৃতির এই সবুজের টান, এই মাটি এবং পানির টান আমাদেরকে প্রচুর আকৃষ্ট করে। তাই তো হাজারো প্রিয় জায়গা থাকার পরেও আমরা ঘুরে ঘুরে সেই নদীর ধারে আসি। তো যাই হোক বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি নদীর ধারে আসলে মনের উৎফুল্ল অনেক বেশি ফিল করি, অনেক ক্লান্তি দূর হয়ে যায়। তাই সবাই আমরা ঘুরে ফিরে এই নদীর ধারে আসি। তো বন্ধুরা, এরপরে আমরা নদীর ধার থেকে বের হয়ে পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের লাবলু ভাইয়ের ভুট্টা ক্ষেত। তো এই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, আমাদের সাথে সবাই আছে বরাবরের মতোই। তো মেজু ভাই সাধারণত সবসময় থাকে না। তো এই ট্যুরটাতে বা পাশাপাশি আরো কয়েকটা ট্যুরটাতে মেজু ভাই থাকবে আমাদের সাথে। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে সবসময় দেশের বাইরেই থাকে, আমাদের সাথে সময় খুবই কম দেয়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বের হচ্ছি আমাদের লাবলু ভাইয়ের কৃষি খামারটিতে। তো যাওয়ার আগে আমরা প্রকৃতির মাঝে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় পাশের ক্ষেতের শাক দেখে অনেক লোভ লাগলো, কিন্তু আমরা সবাই ভাবতেছিলাম এই শাক নেওয়া যাবে না, কারণ এই শাকের মালিক অন্য কেউ, না বলে নিলে সেটা হয়তো চুরি হবে। তো সবাই এই বলে হাসাহাসি করতেছিলাম। আসলে সবারই খুব ইচ্ছা হচ্ছিল কিছু শাক নিয়ে নিই, কারণ বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ক্ষেত। তো এই শাকটা অনেক সুন্দর, অনেক মজা। চতুর্দিকে মাত্র কিছুদিন হলো ভুট্টা লাগিয়েছিল। তো সেই ভুট্টাগুলো কিছু কিছু হয়েছে, বাট আর কিছু কিছু এখনো হয়নি। তো ভুট্টাগুলো মাত্রই হয়েছে। তো আমরা সবাই প্ল্যান করতেছি কিভাবে এগুলা নেওয়া যায় বা ভুট্টা দিয়ে। তো ভুট্টা নেওয়ার প্ল্যান করতে করতে হঠাৎ করে এই সূর্য ডোবার প্রায় মুহূর্তে আসলো। আমাদের পশ্চিম গগনের যে আমাদের পশ্চিম আকাশের সূর্যটা প্রায় ডুবু ডুবু করতেছিল, আর রক্তিম আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি সবুজের উপর দিয়ে পশ্চিম আকাশের সূর্য ডোবার সিনটা আসলে অনেক সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, তো সূর্য ডোবার আগে আগে আমরা আমাদের পার্টিটা শেষ করব। তো আমাদের সাথে সবাই আছে, আমরা অলরেডি সবাই প্রিপারেশন নিয়ে এসেছি। তো বন্ধুরা, নদীর ধারে যাওয়ার আগে আমরা খুব পুরানো একটা জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে এক ধরনের ফল, যেটা সাধারণত সরিষা খেতেই হয় বেশি। এটা বন্ধুরা কাছে থেকে দেখাইতে পারতেছি না। আমরা ছোটবেলায় এটাকে ছোট একটা ফল বলতাম। অ্যাকচুয়ালি এটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় ডেব্বাগুন বলতাম, বা অন্য অন্য এলাকায় এগুলোকে বিভিন্ন নামে পরিচিত। তো সেই ফলটা এখন খেলাম। এখানে ছিল লাবলুবার খেতে অনেকগুলা ছিল। তো যাই হোক, লাবলুবার ক্ষেত থেকে বের হয়ে আমরা এখন চানাচুর খাওয়ার জন্য নদীর ধারে যাচ্ছি। সেই সাথে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ভুট্টা ক্ষেতের পাশাপাশি মাসকালাইও লাগানো হয়েছে। তো সেই মাসকালার ক্ষেত পার হয়ে আমরা সবাই ঝালমুড়ি খাওয়ার জন্য যাচ্ছি। তো লাবলু ভাই আমাদের সাথে জয়েন করেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের পোড়াবাড়ি নদীর পাশে। সবাই খুব আনন্দের সাথে আমাদের পার্টিটি কমপ্লিট করেছি। আসলে অনেক মজা ছিল। তো এরকম এপিসোড আমাদের বারবারই আসবে। প্রচুর ঘুরতে হবে। ঘুরলে বা বাইরে আসলে, প্রকৃতির কাছাকাছি আসলে মন, পরিবেশ সবকিছু ভালো থাকে। তো বন্ধুরা, আপনাদেরও আমন্ত্রণ থাকলো, বা আপনারাও আসবেন, ঘুরবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।